বন্ধুরা, সোনাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চালতে দিয়ে মুসুরির ডাল। এই চালতে দিয়ে মুসুরির ডাল খেতে খুব সুন্দর লাগে। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। তো এই দেখুন, একটা চালতে আমার কাছে আছে। এই চালতে দিয়ে আমি আজকে মুসুরির ডাল করে দেখাবো আপনাদেরকে। তো একবার অন্তত করে খেয়ে আপনারা দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো চলুন আমি ডালটা বসিয়ে দিই, তারপর এইটাকে কেটে নেব। তো দেখুন, আমি একটা হাঁড়িতে পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মুসুরির ডাল দেবো পরিমাণ মতো। এই দেখুন, আমি কাপ মেপে দিয়েছি, 1 কাপ মুসুরির ডাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়া দেবো, দিয়ে সেদ্ধ হতে দেবো। তো আপনাদের পরিমাণ মতো আপনারাও নেবেন, নিয়ে রান্না করবেন। এটা সেদ্ধ হতে থাক, ওইদিকে আমি চালতেটা কেটে নিই। একটা গামলার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে কেটে কেটে রাখবো। আর এটাকে আমি অর্ধেক করে নেব প্রথমে। অনেকে আছে চালতে কাটতে পারে না বা জানে না কাটতে, তো প্রথমে অর্ধেক করে নিতে হবে এটাকে, তাহলে সুবিধা হয়। এবারে যে পাটগুলো আছে, এই পাটগুলোকে ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে। এই বুটার থেকে কেটে পাটগুলোকে ছাড়াতে হবে ধীরে ধীরে, যাতে হাত কেটে না যায়, সাবধানে। এটা একটু স্লিপ টাইপের হয়, লালা লালা টাইপের। তো এইভাবে পাটগুলো আমি ছাড়িয়ে নেব। এই যে এরকম পাট করে ছাড়াতে হবে, ধীরে ধীরে ছাড়াতে হবে। আবার এই যে পাট আছে একটা, এই পাটটাকে ছাড়াবো এবার। দেখুন, এই ভিতরে এটা ফেলে দিতে হয়। এবার আমি এটাকে পিস পিস করে নেব। এই উপরে যে ছোকলাটা আছে উপরের দিকে, এই ভেতরের ছোকলাটা না ছুললেও হয়, উপরের ছোকলাটা ছুলতে হবে। তো আমি উপরের ছোকলাটা ছুলে নেব আস্তে আস্তে। আপনারাও এইভাবেই কেটে দেখবেন, ভালো হয়, সুবিধা হয় কাটতে। হয়ে গেল ছোলা। এবার আমি লম্বা লম্বা এরকম পিস পিস করে কেটে নেব। এইভাবে সমস্ত চালতেটাকে আমি এভাবে কেটে নেব ছুলে ছুলে। হয়ে গেল, আবার পিস পিস করে নেব। এই যে পাতলা অংশটাকে ফেলে দেব। তাই দেখুন, চালতেগুলোকে আমি সব কেটে নিয়েছি এরকম পিস পিস করে। এবার আমি এটাকে ভালো করে জলে ধুয়ে নেব। আর অবশ্যই কাটার সময় জলে ভিজিয়ে রাখবে, নাহলে কষটা বেরিয়ে কালো হয়ে যাবে। আর জলে ভেজালে সমস্ত জলে মিশে যাবে কষ, আর চালতেটাও কালো হবে না। পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে থেতো করে নেব। আমি গামলাটা সাইড করে রাখবো একটা পরিষ্কার জায়গায়। আমি একটা পুঁতো দিয়ে, এরকম ভারী একটা পুঁতো দিয়ে থেতো করে নেব। এতে কি হবে, এর যে টক ভাবটা সেটা ডালে ভালো মিশে যাবে। এই যে এইভাবে আমি থেতো করে নেব, সবগুলো আমি এরকম থেতো করে নেব। এইভাবে ধরে দেখুন, খুব সহজেই থেতো হয়ে যাচ্ছে। সমস্ত আমি এগুলোকে একসঙ্গে সব থেতো করে নেব। আমি সমস্ত থেতো করে নিয়েছি। এদিকে ডালটাও আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার আমি চালতেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি এর মধ্যে জল দেবো পরিমাণ মতো। টক ডাল একটু পাতলা পাতলা হলে ভালো লাগে, তো যারা পছন্দ করেন না পাতলা, তারা তাদের মতো করে খাবেন। আমি এর মধ্যে জল দেবো এবার।
এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না চালতেটা সেদ্ধ হচ্ছে। দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, মতো চেরা কাঁচা লঙ্কা। এবার ফুটার অপেক্ষা। তো দেখুন ডালটা আমার ফুটে চালতে টালতে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেবো এটাকে। পাত্রটাকে নামিয়ে নেব। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এতে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন ও সর্ষে ফোড়ন। তো টক ডালে সর্ষে ফোড়নটাই মানাই, তাই আমি সর্ষে ফোড়নটাই দিলাম, অন্য কিছু দিলে ভালো লাগে না। একটা হাতার সাহায্যে সর্ষেগুলোকে আমি থেতলে দেবো। হয়ে গেল থেতলানো। এবার দেবো 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে আমার, এর মধ্যে ডালটা ঢেলে দেব। আর একটু ফুটিয়ে নেব 5 মিনিটের মতো। তো ডালটা আমার হয়ে গেছে, 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আপনারা ধনেপাতা ইচ্ছে করলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে নামিয়ে নেব এটাকে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর খেয়ে অবশ্যই দেখবেন, খুব ভালো লাগে খেতে এইভাবে ডাল।